নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রাগৈতিহাসিক যুগের প্রথম পার্ট আমরা শুরু করতে চলেছি। তো আমরা এর আগে জিকে পার্ট দিয়েছি, তো আজকে প্রাগৈতিহাসিক যুগের প্রথম পার্ট আমরা শুরু করতে চলেছি। আপনারা মন দিয়ে ক্লাসটা করবেন আর দেখবেন উত্তরগুলো। তো চলুন শুরু করা যাক প্রথম কোশ্চেন থেকে। তো দেখুন, মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার আরেক ঐতিহাসিক সময়ের কালাক্রম অনুযায়ী কোন ক্রমটি সঠিক? প্রাচীন প্রস্তর যুগ। তাহলে আমাদের কোন অপশনটি রাইট হলো? অপশন এ, মানে ক অপশনটি। দ্বিতীয় প্রশ্ন, নিম্নোক্ত কোন যুগটি তিনটি প্রধান প্রস্তর যুগের মধ্যে পড়ে না? এর উত্তর হচ্ছে তাম্র প্রস্তর যুগ। অপশন নাম্বার গ। অপশন কালেগুহা কোন রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার খ, মহারাষ্ট্র। ভারতের নিম্নোক্ত কোন স্থানে প্রস্তর যুগের শিল্পচিত্র পাওয়া যায়? তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভীমবেটকা। তাহলে অপশন নাম্বার খ। ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়? ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়? তাহলে 1957 থেকে 58 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার খ। নিম্নলিখিত প্রাক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি কাদামাটির ওপর গবাদি পশুর খুরের চিহ্নের মাধ্যমে গবাদি পশুপালনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেয়? তাহলে এর উত্তর হচ্ছে মেহেরগড়, অর্থাৎ অপশন নাম্বার খ। মেহেরগড় সভ্যতা কিরূপ সভ্যতা? এর সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা, অর্থাৎ অপশন নাম্বার খ। ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে অপশন নাম্বার খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো? মেসোপটেমিয়া। তাহলে অপশন নাম্বার খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হরপ্পা সভ্যতার মানুষ কোন দেবতার পূজা করতেন না? সেটা রাইট অ্যান্সার হচ্ছে বিষ্ণু, অর্থাৎ অপশন নাম্বার গ। আর্যদের সম্পর্কে জানা যায় এমন একটি লিপি হল বোঘোজ লিপি, অর্থাৎ অপশন নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোন নির্মাণ সামগ্রী হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হয়? পোড়াইট, অর্থাৎ অপশন নাম্বার গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটি হল আয়তাকার, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 1920 থেকে 21 সালে খনন কার্যে আবিষ্কৃত হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত? এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন ঘ, অর্থাৎ রাডি। হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, অর্থাৎ আর ডি ব্যানার্জি। সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত কেন্দ্রটি হল হরপ্পা, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? এর সঠিক অ্যান্সার হচ্ছে ইক্ষু, অর্থাৎ অপশন নাম্বার ক। হরপ্পা সিলে
কোন প্রাণীটির সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়? সেটা হচ্ছে ষাঁড়, অর্থাৎ অপশন নাম্বার ক হচ্ছে রাইট অ্যান্সার। কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ হলো কি? কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতেশু? এর সঠিক অ্যান্সার হচ্ছে সিন্ধি, অর্থাৎ অপশন নাম্বার ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা কমেন্টে জানান। এটাই ছিল আমাদের প্রাগৈতিহাসিক যুগের প্রথম পার্ট। কালকে আবার প্রাগৈতিহাসিক যুগের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আসবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।